আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রত্যেকেই একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো আমরা কিন্তু 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর থেকে 10 বছর আগে আমরা যেই ছবিগুলো তুলে থাকি আমাদের ফোন থেকে, সেই ছবিগুলা কিন্তু আমরা ডিলিট করে দেই। নয়তো আমাদের মনের অজান্তেই ছবিগুলো ডিলিট হয়ে যায়। তো সেই ছবিগুলো কিন্তু এখন লাখ টাকার চাইতেও আপনাদের কাছে দামি। কারণ সেখানে জড়িয়ে আছে আপনার ছোটবেলা, শৈশব। ঠিক আছে? তো আপনারা যদি সেই ছবিগুলো এখন পান, তো আপনারা খুবই আনন্দিত হবেন। তো ভিউয়ার্স, আপনারা ফোন কেনার পর থেকে যে সমস্ত ছবিগুলো আপনারা তুলছেন, সেই সমস্ত ছবিগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে বের করে দেখাবো। তার জন্য আপনাদের চলে যেতে হবে কাঙ্ক্ষিত আপনাদের জিমেইল আইডিতে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে, যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে লেখা দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে লেখা দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে লেখা দেখবেন কন্টেন্ট সেভ ফরম গুগল সার্ভিস। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা আবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে লেখা দেখবেন ফটো। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, আপনাদের যেই সমস্ত ফটোগুলো ডিলিট হয়ে গেছে, সেই সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখাবে। দেখেন এখানে 2024 সাল, আমি যদি এখান থেকে একটু লাস্টে আসি, দেখেন 2022 সালে যেই সমস্ত ছবি আমার ডিলিট হয়ে গেছে বা আমি ডিলিট করে দিয়েছি, সেই সমস্ত ছবিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের যেই ইমার্জেন্সি ছবিটা আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন। ধরেন এই ছবিটি কিন্তু আমার অনেক পুরনো কালের ছবি। তো আমি কিন্তু এই ছবিটি এখান থেকে নিব। তো তার জন্য আপনাকে এখানে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা দেখবেন ডাউনলোড। তো ডাউনলোডে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা গ্যালারিতে একবার চলে যাই। তো আমরা গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর দেখেন আমাদের যেই ডাউনলোড করা ছবিটি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখেন এখানে কিন্তু রেজুলেশনের একটি ঘাটতি আছে, রেজুলেশন একটু কম। তো আমরা চাইলে একটু হাই কোয়ালিটির রেজুলেশন এখান থেকে বানিয়ে নেব। তো আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসলাম। তো আপনারা এখান থেকে দেখেন এখানে লেখা আছে ফটো টাউন। তো এই অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি, আপনারা এখানে ক্রোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ছবিটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করার পর এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের ছবিটি কত কোয়ালিটিফুল হয়। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে দেখেন আফটার বিফোর। ঠিক আছে? তো আমরা এখানে আবার একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটি ক্লিক করলাম। তো এরকম আমরা আরো একবার করব। তো দেখেন আমাদের বিফোর আফটার, ঠিক আছে? দেখেন কত কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কিন্তু এটা আমি এখান থেকে সেভ করে নিব। তো আমি সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিলাম। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম। তারপর আমি আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে আসলাম। আসার পর দেখেন ২ টা ছবির সাথে আমি একটু কম্পেয়ার করি। এইটা আমি এডিট করে রেজোলিউশনটা চেঞ্জ করছি। আর এটা আমার আগের। তো দেখেন এটা দেখা যায় না ভালো, আর এটা কতটা ক্লিয়ার দেখায়।